চিংড়ির মালাইকারি এই নামটি শুনলেই আমার মেয়ের চোখ কিন্তু একদম জ্বলজ্বল করে ওঠে, কারণ এটি তার ফেভারিট ডিশের মধ্যে একটি। আমার বাসায় যে কোনো আয়োজন অনুষ্ঠানে এই রান্নাটি কিন্তু থাকা চাই। তাই আজকে আপনাদেরকে সাথে নিয়ে আমি তৈরি করব আমার বাসার পপুলার রান্না চিংড়ির মালাইকারি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আম্মুর রসোই ঘর। আজকে আপনাদেরকে সাথে নিয়ে তৈরি করব চিংড়ি মাছের মালাইকারি। তাহলে চলুন রান্না করে ফেলি। প্রথমেই আমি 1 কেজি পরিমাণের গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়িটার এই যে পায়ের অংশগুলো, এই জায়গাগুলো আমি কেটে নেব। চিংড়িটা আসলে এক একজন এক এক রকমভাবে কেটে ব্যবহার করে। অনেকেই দেখবেন একদম খোলস থেকে চিংড়িটা পুরোপুরি আলাদা করে ফেলে, মিটটা দিয়ে রান্না করে। আবার অনেকেই খোলসটা দেখার সৌন্দর্যের জন্য রেখে দেয়। তো আমি প্রথমে যেভাবে কেটে নিলাম পাগুলো, তারপরে মাথার এই অংশগুলো কেটে নিচ্ছি। দু সাইডে দুটো চোখ থাকে, ওই অংশটাও কেটে ফেলে দিলাম। এখন আমি এই চিংড়ি মাছটার মাথার পুরো খোলসটাই খুলে ফেলবো। এভাবে দেখেছি আমার মা বা আমাদের মুরব্বি যারা ছিল, নানি দাদি, তাদেরকে এভাবেই চিংড়ি মাছ কেটে ব্যবহার করতে দেখতাম। তাই আমি ঠিক তাদের মতো করে এই চিংড়ি মাছটা কেটে নিচ্ছি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন, এই মাথার উপরের অংশেই কিন্তু চিংড়ি মাছের একটা ময়লা থাকে। কালো শক্ত পুটুলির মতো একটা অংশ দেখতে পাবেন, যেটা টান দিলেই খুলে চলে আসে হাতে। যদিও আমার মাছটা একদম শক্ত ফ্রোজেন ছিল, তাই এটা খুব সহজেই যেভাবে উঠে চলে আসে সেটা আসছিল না। এটা যদি ফ্রিজ থেকে অনেক আগেই নামানো থাকে, নর্মাল টেম্পারেচারে চলে আসে, তাহলে টান দিলেই কিন্তু এই মাথার ময়লার অংশটা বের হয়ে চলে আসে। অবশ্যই খেয়াল রাখবেন, এই একই সাথে কিন্তু মগজটা থাকে, মগজটা যেন কোনোভাবে বের হয়ে না আসে। মগজটাই কিন্তু চিংড়ি মাছের মাথার আসল মজা, এবং এটা খুবই টেস্টি হয়। তারপরে দেখলেন মাঝখানের আমি শেলটাকে কেটে ভেতর থেকে এই রগটা বের করে নিচ্ছি। এখানে কাটলেই দেখবেন একটা লম্বালম্বিভাবে রগ আছে চিংড়ি মাছের, আর এই রগটার কারণেই কিন্তু চিংড়ি মাছটা রান্নার সঙ্গে সঙ্গে একদম কুকড়ে যায়। তারপর এই যে লেজটা আমি ফেলে দিলাম। এবার আমি আরেকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এটা আরেক পদ্ধতিতে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে যেভাবে কাটলাম সেটা ছিল আমার মা বা আমার নানি দাদিরা যেভাবে চিংড়ি মাছ কেটে রান্না করতো সে পদ্ধতি। এখন দেখাচ্ছি এখন বর্তমানকার রেস্টুরেন্টগুলোতে কিভাবে করে চিংড়ি মাছ রান্না করা হয়। তারা পুরোপুরি মাছের মাথার কোনো খোলস অথবা আউটসাইডের যে এক্সট্রা খোলসগুলো থাকে, আমরা সেগুলো সব খুলে ফেলে দিই। তারা কিন্তু সেটা ফেলে না, দেখার সৌন্দর্যের জন্য রেখে দেয়। এবার আমি মাথার খোলসটার দুই সাইড থেকে ত্রিকোণ আকৃতির করে কেটে নিচ্ছি, যাতে করে এখান থেকে সেই কালো পুটুলের মতো যে ময়লার অংশটা, সেটা টান দিলেই বের হয়ে চলে আসে। লক্ষ্য করেছেন নিশ্চয়ই, আমি কিন্তু মাথার খোলসটা এখানে ফেলে দিইনি। মাথার খোলসটাকে রেখেই মাঝখান থেকে একটু কেটে জায়গা করে সেই ময়লাটা বের করে নিচ্ছি। এরপর সেই একই পদ্ধতিতে পিঠে একদম লম্বালম্বি করে ওই শেলটার মাঝখান থেকে কেটে রগটা বের করে নেব। রগটা বের করে নেওয়ার পর আমি কিন্তু এই মাছের কোনো খোলস বা লেজ কিছুই আর ফেলবো না। এটাকে এইভাবেই ধুয়ে পরিষ্কার করে রান্নার জন্য রেডি করে নেব। এতে করে মাছটা দেখতেই পাচ্ছেন কতটা বড়, আর রান্নার পর দেখতে আকর্ষণীয় লাগে। আর এটি হচ্ছে সেই আমাদের আদিম পদ্ধতিতে বাসায় যেভাবে চিংড়ি মাছ কাটা হতো, ঠিক সেইটাই। এখন আমি সবগুলো মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানিটা খুব ভালো করে ঝারিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম লবণ, আর এখন দিয়ে দিচ্ছি হলুদ। লবণ আর হলুদ দেওয়ার পর সবগুলো মাছ খুব ভালো করে মশলা আর মশলা বলতে ওই হলুদটাই একসাথে মাখিয়ে নেব। সব সাইডে যেন লবণ আর হলুদটা ঢুকে যায় সেটা অবশ্যই লক্ষ্য করবেন। যেহেতু এটা একটু বড় বড় মাছ, গলদা চিংড়ি, সেহেতু সব সাইডে যেন ঢুকে, সেই জন্য আমি হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে লবণ আর হলুদটা মাখিয়ে নিলাম।
এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চিংড়ি মাছের পা। আমি কিছু কিছু বড় বড় পা ছিল সেগুলো রেখে দিয়েছি। আমরা কিন্তু চিংড়ি মাছের এই বড় পাগুলোও খাই। তারপর আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে মাছগুলো ছেড়ে দিব। মাছটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন তার রং একদম পাল্টে যাচ্ছে, একদম লাল কমলা একটা রং চলে আসবে। আর রংটা ধরে আসার সাথে সাথে মাছটা কিন্তু উল্টে দিতে হবে। এই মাছ কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না। বেশি রান্না হয়ে গেলে কিন্তু মাছের ভেতরের মাংসটা একদম শক্ত হয়ে যায় আর একদম রাবারি হয়ে যায়। এই মাংসের মানে মাছের ভেতরে যে মাংসের অংশটা সেটার যে একদম সফট একটা জুসি একটা টেস্ট থাকে সেটা আর থাকবে না। মাছগুলো আমি এখন তুলে নিচ্ছি। একইভাবে আমি আরও যে মাছগুলো ছিল সেগুলো ভেজে নিচ্ছি। সবগুলো মাছ ভেজে তোলার পর আমি সেই অবশিষ্ট তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। আমি 2 চামচ ঘি দিয়ে এখানে ব্যবহার করলাম 2টো শুকনো মরিচ। শুকনো মরিচ দিয়ে একটু নাড়া দিয়েই সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি দারচিনি, সাথে দিচ্ছি এলাচ এবং লবঙ্গ। সব কিছু আবার একটু নেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। চিংড়ি মালাইকারিতে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজ বাটা ব্যবহার করতে। এখানে পেঁয়াজ কুচিটা ব্যবহার করবেন না, কারণ পেঁয়াজ বাটাতে এইটার গ্রেভিনেসটা খুবই সুন্দর আসে। এখন দিচ্ছি আদা রসুনের বাটা। আদা রসুন আর পেঁয়াজ বাটাটা একটু ভালো করে ভেজে নেব, কাঁচা গন্ধটা যেন না থাকে। এরপর দিচ্ছি হলুদ, মরিচের গুঁড়ো, আবার হলুদ মরিচের গুঁড়োটা মশলা খুব ভালো করে ভেজে নিচ্ছি। দিচ্ছি জিরার গুঁড়ি, লবণ আর চিনি। মালাইকারিতে কিন্তু অবশ্যই চিনি ব্যবহার করতে হবে। এখন আমি যেটা দিচ্ছি এইটা ছাড়া কিন্তু মালাইকারি একদমই চিন্তা করা যায় না, সেটা হচ্ছে নারকেলের দুধ। নারকেলের দুধ অল্প অল্প করে দিয়ে আমি কিন্তু মশলাটা কষিয়ে নিলাম। খুব ভালো করে মশলাটা যখন কষানো হবে তারপরে দিব টক দই। টক দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নেবেন, নিয়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে টক দইটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেবেন। দেখছেন তো আমি একটু একটু করে নারকেল দুধ দিয়ে মশলাটাকে কষাচ্ছি। এই যে নারকেল দুধের ফ্লেভারটা, এইটা ছাড়া কিন্তু চিংড়ি মাছের আপনি আসল স্বাদ কোনোভাবেই পাবেন না। এখন আমি খুব ভালো করে মশলাটা যখন কষানো হয়ে গেল, বেশি করে নারকেলের দুধ দিয়ে দিলাম। নারকেলের দুধ দিয়ে এখন সবগুলো চিংড়ি মাছ একে একে এটার মধ্যে দিয়ে দিব। যে বাটিতে মাছটা ভেজে তুলে রেখেছিলাম সেই মাছের জুস কিন্তু বাটিতে অবশিষ্ট ছিল, সেগুলোও আমি দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিব। খুব ভালো করে যখন বলক চলে আসবে তখন ঢাকনিটা তুলে মাছটাকে একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে দিয়ে আবার ঢেকে দিব। মাছের ঝোলটা যখন একটু টেনে আসবে তারপর আমি দিয়ে দিব এখানে কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু মাথার দিকে হালকা করে ফেলে দিব ফ্লেভারটা বের হওয়ার জন্য। আর যখন আপনার কাঙ্ক্ষিত ঝোলটা চলে আসবে, যতটুকু ঝোল আপনি রাখতে চাচ্ছেন, ঠিক তখনই দিয়ে দিব আমি এখানে ঘি। ঘি ছাড়া কিন্তু মালাইকারির খুব সুন্দর একটা ফ্লেভার আপনি পাবেন না, তাই অবশ্যই এখানে ঘি ব্যবহার করতেই হবে। ঘিটা দিয়ে আমি একদম চুলা ধিম আঁচ করে ঢেকে রেখে দিব 5 মিনিট বা 10 মিনিটের জন্য। তৈরি হয়ে গেল আমার মজাদার চিংড়ির মালাইকারি। এই রেসিপিটি আমাদের বাসায় এত 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 বেশি পছন্দ করে সবাই। আমার ধারণা আসলে চিংড়ি মাছ যারা পছন্দ করে অবশ্যই তারা মালাইকারি পছন্দ করে।
গরম গরম মালাইকারি আর প্লেন পোলাও, এই দুটো জিনিসের কিন্তু জুড়ি হয় না। এত মজা, এত মজা। আপনি অবশ্যই এই মালাইকারি রেসিপিটি বাসায় তৈরি করবেন। আর সাথে প্লেন পোলাও আপনাকে অবশ্যই আমি রিকোয়েস্ট করব তৈরি করার। প্লেন পোলাও আর চিংড়ির মালাইকারি কিন্তু অসাধারণ লাগে খেতে। আপনি চাইলে সাদা ভাতের সাথেও খেতে পারেন, কিন্তু প্লেন পোলাওয়ের সাথে চিংড়ির মালাইকারির কম্বিনেশন কিন্তু বেস্ট। তাহলে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলের পাশে থেকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।